এই ম্যাথ গুলো কি কখনো জবে আসছে? না, এই ম্যাথ জবে আসি নাই, কিন্তু আসবে, আসি নাই বলে আসবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে? আমি আসি নাই। জানার জন্য জিজ্ঞেস করছি। ও আচ্ছা, ঠিক আছে। আসি নাই, ভবিষ্যতে আসতে পারে, এটা তো কোনো কথা না, ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। এখন আমরা 2 নম্বরটা আপনাদের একটা জিনিস দিব, এটা বাড়ি কাজ করবেন, বলে দিচ্ছি। 2 নম্বর সার্কিট ডিজাইন করতে বলছে, আমরা ডিজাইন -90 টা কই থেকে আনলেন? বুঝলাম না। মুছে ফেলছি। এই থিটা সমান সমান tan ইনভার্স xc বাই r মাইনাস 90 ডিগ্রি প্রমাণ করে আনলাম না, সেটাই তো। আচ্ছা, 2 নম্বরে আপনারা ডিজাইন করবেন না, 2 নম্বরে আপনারা কি করবেন না, ডিজাইন করবেন না। 2 নম্বরের প্রশ্ন শুধু 2 নম্বরের প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, শুধু কি করবেন, 2 নম্বরে 2 নম্বর প্রশ্নটা চেঞ্জ করে নেন, 2 নম্বরের প্রশ্নটা আমি চেঞ্জ করে দিব। 2 নম্বরে শুধু বের করবেন যে if b ইনপুট সমান সমান 60 ভোল্ট হলে b আউটপুট সমান সমান ওয়াট এবং ফেজ শিফট সমান সমান ওয়াট, বি আউটপুট সমান সমান ওয়াট এবং ফেজ শিফট সমান সমান ওয়াট। যদি বি ইনপুট সমান সমান 60 ভোল্ট হয়, তাহলে আউটপুট কত এবং ফেজ শিফট কত, ঠিক আছে? আউটপুট কত এবং ফেজ শিফট কত, প্রশ্ন যেটা আছে সেটা না, প্রশ্ন আমি তৈরি করে দিলাম, এই প্রশ্নটা আপনারা সলভ করবেন, ঠিক আছে? তাহলে এখন 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে এখানে তেমন কোনো কথা নাই, 4 নম্বরে শুধুমাত্র বলছে মানে থিটার মান কইছেন না? হ্যাঁ, ফেজ শিফট মানে তো থিটা, মানে ইনপুট এবং ফেজ পার্থক্য। একটু আগে যেই থিটা বের করলাম না, ফেজ পার্থক্য, সেই ফেজ পার্থক্যটাই বের করবেন। a0 বাই bi এটা না? আচ্ছা, তাহলে এখন আমরা কি বের করব, এটা তো বললাম। এখন 4 নম্বরে দেখেন, 4 নম্বরটা আপনারা পারবেন, 4 নম্বরটা পারবেন, কিন্তু 4 নম্বরে আমি জাস্ট একটা কথা বলে দিই, 4 নম্বরে একটু সমস্যা হবে। যে ভাই এখানে বলছে যে প্রতিটি সার্কিটের প্যাসিভ এলিমেন্ট এবং এভারেজ, প্যাসিভ এলিমেন্টের এভারেজ পাওয়ার, প্যাসিভ এলিমেন্টের কি চাইছে, এভারেজ পাওয়ার চাইছে, ঠিক আছে? প্যাসিভ এলিমেন্টের এভারেজ পাওয়ার চাইছে। প্যাসিভ এলিমেন্টটা কি? একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, আরেকটা হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে অ্যাক্টিভ এলিমেন্ট বলতে বোঝায় যে, সরি, প্যাসিভ এলিমেন্ট বলতে বোঝায় যে যারা পাওয়ার কি করে, শোষণ করে, যারা পাওয়ার কি করে, শোষণ করে, তাদেরকে কি বলে, প্যাসিভ এলিমেন্ট। যারা পাওয়ার শোষণ করে তাদের কি বলে, প্যাসিভ এলিমেন্ট। যেরকম ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তারপরে কি ওই রেজিস্টর, এগুলো কি পাওয়ার শোষণ করে না? আবার যদি ভোল্টেজ সোর্স যদি পাওয়ার শোষণ করে, তাহলে সেটা কি প্যাসিভ এলিমেন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ যারা পাওয়ার শোষণ করবে তাদেরকে বলে কি, প্যাসিভ এলিমেন্ট, সরি, তাদেরকে বলে কি, প্যাসিভ এলিমেন্ট। আর যারা পাওয়ার সাপ্লাই দিবে, তাদেরকে বলে হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। যারা পাওয়ার সাপ্লাই দিবে তাদেরকে বলে অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন যে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো কি অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো কি অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট কি, যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এইগুলাই আর কি, আরো ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কি বলছে, প্যাসিভ এলিমেন্টের এভারেজ পাওয়ার। তাহলে প্যাসিভ এলিমেন্ট কি কি আছে, এখানে আছে হচ্ছে ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর। তো আমরা তো জানি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের কোনো এভারেজ পাওয়ার হয় না, পাওয়ার হচ্ছে কি শূন্য। তার মানে এখানে শুধু পাওয়ার কিসের চাইছে, তার মানে এখানে শুধু পাওয়ার রেজিস্টরের পাওয়ার। তাহলে এখানে শুধু কিসের পাওয়ার, রেজিস্টরের পাওয়ার, আর কোনো পাওয়ার এখানে নাই, ঠিক আছে? দুইটা রেজিস্টর আছে, শুধু দুইটা রেজিস্টরের পাওয়ার, আর কোনো পাওয়ার নাই। এখানে তো এটা পারবেন আপনারা, জাস্ট আমি বলে দিলাম অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট কি বলে, কাকে কি কি, এগুলো বললাম, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম।
প্যাসিভ এলিমেন্ট বলতে আমরা এক্সি এক্সএল আর আর এগুলো বের করি। এগুলো পাওয়ার। আচ্ছা দেখেন আর অ্যাক্টিভ এলিমেন্ট বললে কি জানি বলছেন? অ্যাক্টিভ এলিমেন্ট বলতে যারা পাওয়ার সাপ্লাই করে যেমন কি কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, ট্রানজিস্টর, ডায়োড, ইটিসি ইত্যাদি। ঠিক আছে, ওই ইয়েতে দেখবেন, একটু কষ্ট করে গুগল সার্চ দেখবেন, আরো লম্বা নাম আসবে, অনেকগুলো নাম আসবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেন, সচরাচর যেগুলো ব্যবহার হয় সেগুলো বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখেন 5 নম্বর পাবেন বলছে অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার এবং কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এগুলো তো বলানো হয়েছে আগেই। 6 নম্বরে পাবেন, 6 নম্বরেও ঝামেলা নেই। আর 7 নম্বরটা আমি করাবো। আমি কি করবো? আমি 7 নম্বরটা করাবো। ঠিক আছে, আচ্ছা 7 নম্বরে সবাই চলে আসেন। বলছিলাম যে যদি কোশ্চেনে থাকে অ্যাক্টিভ এলিমেন্ট গুলো বাইর কর, তখন আমরা কি কি বের করব? ভাই সেটাই তো বললাম ভাই, যে কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, ট্রানজিস্টর, ডায়োড, এগুলো তো বারবারই বলতেছি, এগুলো কিন্তু বলে অ্যাক্টিভ এলিমেন্ট। टू केवीए 0.707 की लैग 1.2 किलोवाट 0.8 केवीएआर এটা কি ক্যাপাসিটি কেভিআর। ঠিক আছে, ক্যাপাসিটি কেভিআর। তারপর কত 4 কিলোওয়াট 0.9 কি ল্যাগ না, হ্যাঁ 0.9 ল্যাগিং, আমরা এটা পাওয়ার ফ্যাক্টর আর কি, 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.707 লিডিং পাওয়ার। আমাদের কি বলছে? আই বের করো এবং ওভারঅল কমপ্লেক্স পাওয়ার, আই বের করো এবং ওভারঅল কমপ্লেক্স পাওয়ার। আইটা মানে কি? এইটা, তার মানে কি আই টি সমান সমান ওয়াট এবং কমপ্লেক্স পাওয়ার এস সমান সমান কি বলছে? ওয়াট, সমান সমান ওয়াট, কমপ্লেক্স পাওয়ার এস সমান সমান ওয়াট। আচ্ছা আমাদের কি বলছে? আইটি সমান সমান ওয়াট এবং এস সমান সমান অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার সমান সমান কি ওয়াট, এটা বের করতে বলছে। তাহলে আমি আপনাদের এর আগে বলছি, ডিসি সার্কিট ক্লাস করার সময় বলছি, আবার বলছি, যে সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, পাওয়ার অলওয়েজ কি হয়? যোগ হয়। সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, পাওয়ার অলওয়েজ কি হয়? যোগ হয়। অর্থাৎ এই কমপ্লেক্স, এই কমপ্লেক্স, এই কমপ্লেক্স, মোট কমপ্লেক্স সমান কি হবে? এই তিনটা কমপ্লেক্সের যোগফল। এবার যদি বলে মোট অ্যাক্টিভ পাওয়ার কত, তাহলে এর অ্যাক্টিভ পাওয়ার, এর অ্যাক্টিভ পাওয়ার, এর অ্যাক্টিভ, এই তিনটার যোগফল হবে। যদি বলে মোট রিঅ্যাক্টিভ পাওয়ার কত, তাহলে এই তিনটার যোগফল হবে। অর্থাৎ সার্কিট সিরিজ বা প্যারালাল হোক, যদি যেই পাওয়ার বের করতে বলি না কেন, সেই পাওয়ার হবে কি? ওই যতগুলো ওখানে ওই পাওয়ার আছে সবগুলো পাওয়ারের কি যোগফল হবে। তাহলে আমাদের কি S1 S2 S3 বের করলে কি পেয়ে যাবো? ST বের করতে পারবো। তাহলে এটা যদি S1 হয়, এটা S2, এটা S3 ধরে, তাহলে S1 সমান কত এখানে দেয়া আছে? যে 2 kVA 0.707, তাহলে cos ইয়ে দেখি S সমান কত? যে 2 kVA অ্যাঙ্গেল অফ কত?
এটা হবে অ্যাঙ্গেল অফ কট 0.707 এর অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 45। তাহলে দেখে নিই যে এখানে কত cos ইনভার্স কত 0.707, cos ইনভার্স 45 ডিগ্রি। কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে কি পেলাম? 45 ডিগ্রি পেলাম। S1 এই ইনভার্স করছেন কেন? কি ভাই? ইনভার্স করছেন কেন? ইনভার্স করব না, এখানে কোণ বের করতে হলে ইনভার্স করা লাগবে না? cos থিটা সমান কত? 0.707। তাহলে থিটা সমান কত হচ্ছে? cos ইনভার্স 0.707 হবে, এটা না? ঠিক আছে, বোঝেন নাই কথা? হচ্ছে মানে এখানে কি লাগবে আমাদের? থিটাটা লাগবে। কি লাগবে? থিটাটা লাগবে। তাহলে এই cosটা কোন পাশে নিব? ওই পাশে। তাহলে cos এই পাশ থেকে ওই পাশে নিতে তাহলে কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায়? মানে ভাগ হয়ে যায় না? কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। আর ভাগ হওয়া মানে তার সাথে ইনভার্স হওয়া। ভাগ হওয়া মানে তার সাথে ইনভার্স হওয়া। তাহলে থিটা সমান কি? cos ইনভার্স এটা পাবো। তাহলে কত হলো আমাদের? 45 ডিগ্রি। তাহলে এখন S2 এটা তো কেভিএ ছিল, এটা কি আছে? কিলোওয়াট। এটা কি আছে? কিলোওয়াট। তাহলে কিলোওয়াট কে যদি কেভিএ তে প্রকাশ করতে যাই তাহলে কি হবে? এটা কিলোওয়াট, এটা কিলোভার, এটা কি কেভিএ, এটা কি কেভিএ। তাহলে আমরা জানি কি কস্টটা সমান কি করে? কিলোওয়াট বাই কত? কেভিএ। কিলোওয়াট বাই কত? কেভিএ। তাহলে কেভিএ সমান কি হচ্ছে? যে কিলোওয়াট বাই কত? পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ কস্ট এটা কিলোওয়াট বাই কত? পাওয়ার ফ্যাক্টর। তাহলে S2 সমান কত হচ্ছে? কিলোওয়াট কত এখানে? 1.2। কত? 1.2 ডিভাইড বাই cos θ। cos θ এর মান কত? ও cos θ এর মান তো এখানে দেওয়া নেই। ওয়েট, cos θ এর মান তো এখানে দেওয়া নাই। তাহলে এদিকে না রে, হ্যাঁ এখানে কি দেওয়া আছে? কিলোওয়াট এবং কি দেওয়া আছে? kVAR, অর্থাৎ এটা দেওয়া আছে এবং কোনটা দেওয়া আছে? এইটা। এটা দেওয়া আছে আর এটা। তাহলে এই দুইটার কি যোগফল হবে? কি kVA। কিভাবে? এই যে কত? যে রুট ওভার কি 1.2 পিথাগোরাস সূত্র 1.2 স্কয়ার যোগ কত? 0.8 স্কয়ার। 0.8 স্কয়ার। অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেল আমরা দেখতেছি। আচ্ছা, অ্যাঙ্গেল দেখতেছি, আগে এটা বের করে নেই। তাহলে এটা কত হচ্ছে আমাদের? রুট ওভার 1.2 স্কয়ার যোগ 0.8 স্কয়ার। তাহলে কত হচ্ছে? 1.44। 1.44। তাহলে অ্যাঙ্গেল তো লাগবে। তাহলে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল জানি কি? cos এর সমান কি? কিলোওয়াট বাই কেভিএ। তাহলে কিলোওয়াট কত এখানে? 1.2। তাহলে কেভিএ কত বের হলো? 1.44। তাহলে কত হচ্ছে? 1.2 ভাগ অ্যানসার 0.83। কত হচ্ছে? 0.83। কি cos θ এর মান? cos θ এর মান যদি 0.83 হয় তাহলে থিটার মান কত হবে? cos ইনভার্স এটা, যে cos ইনভার্স কত? 0.83 অর্থাৎ 33.9। কত হচ্ছে তাহলে? 33.9। তাহলে S2 সমান কত হচ্ছে? যে 1.442 অ্যাঙ্গেল অফ কত? আচ্ছা, এটা কি ক্যাপাসিটি, অর্থাৎ কি লিড। এটা কি ক্যাপাসিটি মানে কি লিড। আর লিড হলে কোণ কি হয়? মাইনাস হয়। লিড হলে কোণ কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস কত? 33.9। তাহলে এখন কি বের করব? S3। তাহলে S3 সমান কত? এখানে তো পারফেক্ট দেওয়া আছে। তাহলে S কেভি সমান কি? কেভি সমান দেখছি না যে কিলোওয়াট বাই কি cos θ। তাহলে cos θ এর মান কত দিয়েছে? 0.9। তাহলে কি 4 ভাগ কত? 0.9। 4 ভাগ কত? 0.9। তাহলে অ্যাঙ্গেল কত হবে? এটা কি S এর মান বের হবে। কি মান? অ্যাপারেন্ট মান। দেখো কেভিএ সমান কি? কিলোওয়াট ভাগ cos θ। তাহলে কিলোওয়াট কত? 4 কিলোওয়াট। cos θ এর মান কত? 0.9। সেজন্য কি দিলাম? 0.9। যে কিলোওয়াট ভাগ cos θ হবে কি? কেভিএ। যে কেভিএ 0.9। তাহলে এখানে আমরা কি 0.9 অর্থাৎ কি cos θ সমান কত? 0.9। তাহলে θ সমান কত হচ্ছে? cos ইনভার্স 0.9। তাহলে cos ইনভার্স 0.9 দিলে কত হবে? cos ইনভার্স 0.9 25 ডিগ্রি। 25 দশমিক কত? 84। তাহলে অ্যাঙ্গেলটা কত? এটা কি ল্যাগ বলছি, তাহলে প্লাস হবে। কত? 25.84। 25.84 অর্থাৎ এর মানটা কত হবে? 4 ভাগ 0.9 4.44। যে 4.44 অ্যাঙ্গেল অফ কত? 25.84। তাহলে এই যে S1 S2 S3 বের করলাম। তাহলে একটা দুইটা তিনটা, এই তিনটার যোগফলে কি হবে? ST। তিনটার যোগফলে কি হবে? ST। অর্থাৎ
S1 যোগ S2 যোগ S3 তাহলে কত হবে আমাদের এখানে তো লেখা আছে ঠিক আছে আমাদের কি বের করতে বলছে টোটাল অ্যাভারেজ পাওয়ার টোটাল কি এবার 6.64 কত 614 প্লাস জি অফ কত বলছে 2.552 kVA এটা আমাদেরকে নির্ণীত অ্যানসার দেন তো টোটাল এই যে বের করলাম কি জানা অ্যাপারেন্ট পাওয়ার কমপ্লেক্স পাওয়ার এই কমপ্লেক্স পাওয়ারে কারো কোনো অসুবিধা আছে এটা বলার পরে আপনার যে কোনো একজন বলেন আপনারা আমাকে কি বলছিলেন বলেন ভাই একবার বুঝাই দিয়া এটা বলার পর আমি লিখতে হবে না উদ্ভব কি বলছিলেন বলেন বলার পর আমি লিখতে হবে না হ্যাঁ পোলার ফর্মে লিখলে হবে কারণ এখানে তো আপনাকে ওই সব পাওয়ার চাই এখানে শুধু বলতে সহি পাওয়ার কমপ্লেক্স পাওয়ার কি বলছে কমপ্লেক্স পাওয়ার তাহলে কমপ্লেক্স পাওয়ার বললে আপনি যে কোনো এক ফর্মে লিখলেই হবে এখন যদি শুধু পাওয়ার বলতো তখন আমরা কি রেক্টেঙ্গুলার ফর্মে লিখতাম কারণ শুধু পাওয়ার বলতে ওটা কমপ্লেক্সও বোঝায় অ্যাপারেন্টও বোঝায় কমপ্লেক্সও বোঝায় অ্যাক্টিভও বোঝায় রিঅ্যাক্টিভও বোঝায় ঠিক আছে তো এই জন্য তিনটাই বের করা উত্তম হবে শুধু পাওয়ার বললে যেহেতু কমপ্লেক্স পাওয়ার বলছে সেহেতু আপনি পোলার ফর্মে লিখলে হবে রেক্টেঙ্গুলার ফর্মে লিখলে হবে আচ্ছা এখন তাহলে আমি আর একটু বুঝাই ঠিক আছে আমাদের বলছে কি সার্কিটের আই বের করতে সার্কিটের আই এবং টোটাল কি কমপ্লেক্স পাওয়ার তাহলে এর কমপ্লেক্স পাওয়ার আর এর কমপ্লেক্স পাওয়ার এই তিনটা কমপ্লেক্স পাওয়ার যোগফলে হবে কি টোটাল কমপ্লেক্স পাওয়ার কি হবে টোটাল কমপ্লেক্স পাওয়ার কেন কারণ আমরা জানি কি পাওয়ার সার্কিট সিরিজ হোক বা প্যারালাল পাওয়ার অলওয়েজ কি হয় যোগ হয় সার্কিট সিরিজ বা প্যারালাল পাওয়ার অলওয়েজ কি হয় যোগ হয় সার্কিট সিরিজ বা প্যারালাল পাওয়ার অলওয়েজ কি হবে যোগ হবে ঠিক আছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সার্কিট সিরিজ হবে প্যারালাল পাওয়ার অলওয়েজ যোগ হবে তাহলে এখন আমরা কোথায় বের করব এখান করে S1 তাহলে এখান করে S1 এখানে কি দেওয়া আছে না এই পাওয়ার কত 2 kVA তাহলে 2 kVA দিস ইজ 2 তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর কত 0.707 কত ল্যাগ তাহলে 0.707 পাওয়ার ফ্যাক্টর তাহলে এর কোণটা কত আসবে এই যে কোণটা কত আসবে 45 ডিগ্রি কোণ কত আসবে 45 ডিগ্রি যেহেতু ল্যাগ তাই প্লাস 45 ডিগ্রি এখন কি S2 তাহলে S2 মানে কি এখান পর কমপ্লেক্স পাওয়ার মানে দেখেন তো এখানে অ্যাক্টিভ পাওয়ার এবং কি অ্যাপারেন্ট পাওয়ার দিছে না সরি অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার 0.8 kVAR অর্থাৎ অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে √ অ্যাক্টিভ পাওয়ার স্কয়ার যোগ রিঅ্যাক্টিভ পাওয়ার স্কয়ার তাহলে এটা কি হবে অ্যাপারেন্ট পাওয়ার তাহলে অ্যাপারেন্ট পাওয়ার তো লাগবে কি কমপ্লেক্স অর্থাৎ কোণ সহ লাগবে তাহলে অ্যাপারেন্ট পাওয়ার পাইছে এখন কি লাগবে কোণ আচ্ছা তাহলে এখানে কোণ আমরা কি জানি আবার যে কষ্টটা সমান কি জানি যে কিলোওয়াট ভাগ সরি কষ্টটা সমান কি জানি আবার যে কিলোওয়াট ভাগ কেভিএ তাহলে কিলোওয়াট কত ছিল এই যে 1.2 ছিল 1.2 দিছি কেভিএ কত বের করলাম 1.442 তাহলে 1.442 তাহলে কষ্টটা কত আসবে 0.83 তাহলে আমাদের এখানে লাগবে কি কোণ লাগবে তাহলে 0.83 কে আমরা কোণে cos ইনভার্স করলে কোণটা কত আসবে 33.9 কোণটা কত আসবে 33.9 যেহেতু এটা ক্যাপাসিটি অর্থাৎ লিডিং তাই এখানে কি দিছি মাইনাস দিছি কি দিয়েছি মাইনাস দিয়েছি তাহলে এখন S3 এখানে S3 সমান এখন কি লাগবে S3 কি কমপ্লেক্স পাওয়ার তাহলে এখানে কমপ্লেক্স পাওয়ার কি হবে আমরা জানি কি কেভিএ সমান কি কিলোওয়াট ভাগ cos θ তাহলে কিলোওয়াট কত 4 cos θ কত 0.9 তাহলে কিলোওয়াট ভাগ cos θ কিলোওয়াট ভাগ কত হবে কিলোওয়াট ভাগ cos θ কিলোওয়াট ভাগ cos θ দিছি এখন কি লাগবে কোণটাও লাগবে আমাদের কি লাগবে কোণটা তাহলে কোণটা যেহেতু লাগবে তাহলে 0.9 এর কোণ কত হবে 0.9 এর পাওয়ার ফ্যাক্টরের কোণ হয় কত এই যে cos ইনভার্স 0.9 সমান কত হয় 25.84 তাহলে 25.84 দিছি কি দিছি প্লাস কেন কারণ এটা লিড কি এর কারণ এটা কি ল্যাগ তাহলে S3 সমান কি S1 যোগ S2 যোগ S3 ঠিক আছে যোগ S3 তাহলে এটা কি টোটাল S টোটাল S পেলাম আমরা এখানে কি লাগবে কারেন্ট লাগবে কি লাগবে আমাদের এখন কারেন্ট লাগবে ঠিক আছে ওয়েট মোবাইল লাভ করতেছে না তাহলে আমাদের এখন কি লাগবে কারেন্ট লাগবে তাহলে এটা তো পাইলাম তাহলে এখন কারেন্ট দেখ কত আসে তাহলে আইটি সমান কি জানি যে আমরা এটা সূত্রটা জানি না যে S সমান কি জানি যে VI কি কনজুগেট তাহলে I কনজুগেটের মান কি হবে যে S ভাগ কি হবে B তাহলে S কত পাইছি এই মান তাহলে S ভাগ B দিয়ে দিই S কত 6.614 প্লাস j
2.552 ভাগ বি, বি কত এখানে, বি এর মানটা কত ছিল, সরি 120 অ্যাঙ্গেল অফ 90, 120 অ্যাঙ্গেল অফ কত 90, তাহলে 120 অ্যাঙ্গেল অফ কত 90, তাহলে এখান থেকে আমাদের আই এর মানটা কত আসবে এখানে, যে 0.059, সরি আই এর মানটা মেবি এখানে একটু ভুল আছে, ঠিক আছে, তাহলে এটা দেখেন এর সাথে 1000 গুণ করে দিই, এর সাথে কত 1000 গুণ করে দিই, কেন 1000 গুণ করে দিব বলতেছি, কারণ এটা কিছু ছিল কেভিএ ছিল, কিছু ছিল কেভিএ, সেজন্য 1000 গুণ করছি, তাহলে 1000 গুণ করে দিলে কত হচ্ছে একটু দেখি, তাহলে 6.614 যোগ 2.552 গুণে 1000 ভাগ কত 120 অ্যাঙ্গেল অফ 90, তাহলে 59 দশমিক কত হচ্ছে এখানে, হ্যাঁ কত 59 অ্যাঙ্গেল অফ 68, 59 অ্যাঙ্গেল অফ 68 বা 69 আর কি, অ্যাঙ্গেল অফ 69, 59 অ্যাঙ্গেল অফ এত কি এম্পিয়ার, এত কি এম্পিয়ার, তাহলে এটা কিসের মান আছে, আই কনজুগেটের মান, কিসের মান, আই কনজুগেটের মান, তাহলে আমাদের লাগবে কিসের মান, মূল আই এর মান লাগবে না, এটা তো আই কনজুগেটের মান রয়েছে, মূল আই মান, তাহলে আই মান কি কনজুগেট যেহেতু আছে, কনজুগেট মানে কি কোণের বিপরীত হয়, তাহলে এখন মূল আই কত হচ্ছে 59 অ্যাঙ্গেল অফ কত 68.9 অ্যাম্পিয়ার, এটা কি আমাদের নির্ণীত অ্যানসার। কার কোনো সমস্যা আছে ম্যাথটাতে, আর কোনো সমস্যা থাকলে বলি, এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা যদি থাকে তাহলে বলি, সমস্যা নাই, আবার বোঝাবো। ভাইয়া এখানে কোণের মান নেগেটিভ থেকে পজিটিভ কি করে হলো? কারণ কনজুগেট না, কনজুগেট মানে কি, কনজুগেট মানে যে মান থাকে তার বিপরীত, যে মান থাকে তার বিপরীত, মূল মূল এটা কি, মূল সূত্রটা কি যে s সমান vi কনজুগেট, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে কি পাবো, i কনজুগেট, কিন্তু আমাদের বের করতে বলছে কি i এর মান, আমাদের বের করতে বলছে কি i এর মান, তাহলে এই কনজুগেট মানে কি, যা যে কোণ ছিল তার বিপরীত হয়, তাহলে i মানে কি, ওই i এবং i কনজুগেটের পার্থক্য কি, কোণটা যা থাকবে তার বিপরীত হবে, এটাই তো, এটা তো অনেক আগে কয়েকবার বোঝানো হয়েছে, এবং এসি প্যারালাল সার্কিটেও কয়েকবার বলা হয়েছে যে কনজুগেট মানে কি বিপরীত। আর কার কোনো প্রশ্ন আছে, আর কারো কোনো প্রশ্ন আছে?